মানুষের উচ্ছ্বাস যেমন চোখে পড়ছে, ঠিক সেই সময় আমরা আমাদের জলঙ্গি নিউজে চুয়াপাড়া অঞ্চলের এই যে জনস্রোত সেটা দেখালাম, এবং আমরা দেখাবো প্রার্থী কি বলছে। আজকের এই জনস্রোত সম্বন্ধে কি বলবেন? একটাই কথা বলার, যে আমি শুরু করেছি প্রত্যেকটা অঞ্চল, 14টা অঞ্চলের মধ্যে আজকে শেষ অঞ্চল চলছে, আর আজকে এবং কালকে হলে এই অঞ্চল শেষ হবে। আজকে একটাই বলার, যে জনজোয়ার আমার পেছনে যুক্ত হয়েছে, তাতে আমি বলতে চাই যে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ আজকে লাল ঝান্ডাকে নিয়ে আসতে চায়। মানুষ চিত্তবিরক্ত যে এসআর নিয়ে যে বিচারিতা করলো কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার বলল এসআর হতে দেব না, মুখ্যমন্ত্রী বলল জীবন থাকতে হবে না, অথচ এসআর হলো। আমাদের অভিষেক ব্যানার্জি তিনি বললেন একজন ব্যক্তির বৈধ ব্যক্তির নাম যদি ভোটারের বাদ যায় তাহলে আমি দিল্লি যাব, 1 লক্ষ মানুষ নিয়ে জমায়েত করব। হাজারে হাজারে লোক বাদ গেল, দিল্লি যাওয়া দূরের কথা, ভোট প্রচারে ব্যস্ত। এই দ্বিচারিতার জন্য মানুষ ফুঁসে গেছে। এছাড়াও ওয়াকফ সম্পত্তি, উনি বললেন যে আমার রাজ্যে ওয়াকফ সম্পত্তি হতে দেব না। আমরা দেখতে পাচ্ছেন জনস্রোত কিভাবে এসেছে। আমি আরেকবার প্রার্থীর সাথে কথা বলে নেব। ওয়াকফ বোর্ড নিয়ে বলছিলেন, আমার রাজ্যে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ নিয়ে আন্দোলন হতে দেব না বললেন। ওয়াকফ আন্দোলন করতে হলে দিল্লি যাও। আজকে তার জবাব এই মিছিলে দিচ্ছে। ওয়াকফ লাগু হয়ে গেল, আজকে মিছিলে এই স্লোগান যে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছে ওয়াকফ নিয়ে যখন দিল্লি যাওয়ার কথা বলেছেন, তাহলে দিল্লি গিয়ে ভোট চাও। দেখতে পাচ্ছেন জনস্রোত কিভাবে জায়গা জায়গা মানুষ মিষ্টি খাওয়াচ্ছে, জায়গা জায়গা ফুলের বর্ষা করছে, যেন জলঙ্গিতে এবার জয় লাভ হয়ে গেছে ইউনুস সরকারের, সেটাই মনে হচ্ছে। এটা যেন বিজয় মিছিলের রূপ নিয়েছে। মানুষ এইভাবে যে মিছিলে ঢলে পড়বে এটা বোঝা যায়নি। প্রথমে শুরু হয় 100-200 মানুষ নিয়ে, কিন্তু ধীরে ধীরে 1000 জন মানুষের স্রোত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মানুষ দলে দলে মিষ্টি মুখ করাচ্ছে এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে থাকুন, জলঙ্গি নিউজ।